Hey guys, welcome to Genie. আমি আশা করি সবাই ভালো আছে, দারুণ আছে, আনন্দে আছে। এক্সাম সামনে আসছে আর আমাদের ক্লাসেস কন্টিনিউয়াসলি আসতে চলেছে। সো স্টে টিউনড, ক্লাস ফলো করো। আর পেছনে দেখতে পাচ্ছ আমার টেলিগ্রাম আইডি দেওয়া রয়েছে। তো কন্টেন্ট গুলো, যে ক্লাসেস গুলো হচ্ছে, এটা আমার আই গেস সেকেন্ড ক্লাস। তো কন্টিনিউয়াস ক্লাস আসবে। আমি যেটা বলেছিলাম, আমাদের একটু হেক্টিক শিডিউল চলছে, যেহেতু আমাদের আলাদাও ব্যাচেসও রয়েছে। যারা জানো তারা জানো যে আমাদের অফলাইন ব্যাচেস হাবড়াতে রান করে। তো সেই ব্যাচেস গুলোর এক্সাম, মক টেস্ট। ও হ্যাঁ, একটা কথা বলতে মনে নেই, আমাদের কিন্তু এখানে অফলাইন মক টেস্ট সিরিজ আছে। 10টা টেস্টের সিরিজ আছে, যেটা এই উইক থেকে স্টার্ট হচ্ছে। নেক্সট মোটামুটি 2-3 উইকস চলবে ডব্লিউবিজেই রাখ পর্যন্ত। তো কেউ যদি দিতে চাও, ইন্টারেস্টেড থাকো, তো সে জিনির ওয়েবসাইটে যাও বা জিনির কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে, বা দেখো টেলিগ্রাম আছে, আমাকে কন্ট্যাক্ট করো, আমার সাথে কথা বলতে পারো, কোনো ইস্যু নেই। আর আমাদের অফিসিয়াল নাম্বার আমাদের ওয়েবসাইটেও দেওয়া রয়েছে, সব জায়গায় দেওয়া রয়েছে। জিনি অনলাইনে যাবে যে কেউ, জিনি অনলাইনে যাবে, জিনি অনলাইনে তুমি আমাদের অফিসিয়াল জিনি JEENE.online নিজের গুগল থেকে এটা সার্চ করবে আর আমাদের ওয়েবসাইট পাবে, সেখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বারও পাবে। টেলিগ্রামে যাবে, দেখো আই অ্যাম বোর্ড বলে যে চ্যানেলটা লেখা রয়েছে, টেলিগ্রাম অ্যাকাউন্টটা আছে, ওটা আমার অ্যাকাউন্টের অ্যাড্রেস। তো সেখানে পিং করতে পারো, আমি তোমাকে গ্রুপে জয়েন করিয়ে দেবো। এই যে ক্লাসেস গুলো নিচ্ছি, এই যে প্রিভিয়াস ইয়ারের কন্টেন্ট গুলো, এই কন্টেন্ট গুলোর পিডিএফ তুমি ওখানে পেয়ে যাবে, অবশ্যই আনসলভড। কারণ যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স লাগে, তো যদিও ইন্টারনেটে প্রচুর জায়গায় প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স অ্যাভেলেবেল আছে, যার দরকার সে খুঁজে নিতে পারো। বাট স্টিল যদি লাগে কন্টেন্ট গুলো, এটা বাদ দাও, 11 এর ক্লাসেস, 12 এর ক্লাসের সামনে আসতে চলেছে, তো সমস্ত কন্টেন্ট যেগুলো দরকার, সব কন্টেন্ট তুমি পাবে আমার চ্যানেলে। তো এছাড়া এই সেম নামে আমার ডিসকর্ডও আছে, আর আমি এটাই আমি প্রোফাইলে ইউজ করি। তো যাই হোক, যেটা বলার, তো ফলো করে দিও চ্যানেলটা জিনিকে। আর ক্লাসেস ভাল লাগলে একবার কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো তো করো, বন্ধুদের জানিও যে যে দরকার ইনফরমেশন আছে, রাইট? সো আজকে আমরা করতে চলেছি ডুয়েল নেচার। আজকে আমরা ডুয়েল নেচারের কোয়েশ্চেন্স করতে চলেছি। একটা মিনিট হোল্ড করো। ডুয়েল নেচার করতে চলেছি। সো সবাই এক্সাইটেড? আমার মনে হয় সবাই এক্সাইটেড। তো কাইন্ডলি একবার লাইক করে দাও। আর ভালো ভালো কোয়েশ্চেন্স এনেছি, ভালো ভালো কোয়েশ্চেন এনেছি। এই এই ইয়েটা আমার বানাতে সময় লেগেছে। এটাতে আমি ইয়েও এনেছি, যেরকম এমসিকিউ এনেছি, সেরকম মাল্টি কারেক্ট কোয়েশ্চেন্স গুলো এনেছি, কিন্তু যাতে স্টুডেন্টসদের একটু প্রিপারেশন হয় মাল্টি কারেক্ট সলভ করার জন্য, যে আমরা ভাববো কিভাবে। ওকে, সো তো চলো আমরা ক্লাসেসে ডিরেক্ট চলে যাই। আর আশা করি সবার ভালো লাগছে সমস্ত ক্লাসেস গুলো। সবাই একটু কমেন্ট শেয়ার করে আমাদের, তোমরা একটু এই কমেন্ট শেয়ার গুলো করলে আমরা একটু বেশি উৎসাহিত হই জিনিসটা করার জন্য। তো চলো আমরা ডিসকাশনে চলে যাচ্ছি, স্ট্রেট ঢুকছি আমরা ডিসকাশনে। দেখি আমাদের কেমন কেমন কোয়েশ্চেন্স আছে আজকে। সো এক্সাইটেড, আমার মনে হয় সবাই এক্সাইটেড আছো। সবার আশা করি ভালো লাগছে ক্লাসেস গুলো। আর একটু থাকো, 1-1.5 ঘন্টার ক্লাস, বেশি লম্বা ক্লাসেস হচ্ছে না তো। 1.5 ঘন্টা তো অনেক দূরের ব্যাপার, এখন 40 মিনিট, 20 মিনিট, 30 মিনিট। স্টুডেন্টদের কথা ভেবে মোস্ট এফেক্টিভ ক্লাসেস আমরা নেওয়ার চেষ্টা করছি, মোস্ট এফেক্টিভ ক্লাসেস যেখান থেকে তোমাদের রিভিশন হবে, ঠিক আছে? আর এটা বিশ্বাস করো, আমাদের এক্সপিরিয়েন্স, আমি পার্সোনালি 10+ ইয়ার্স ধরে আমি পড়াচ্ছি, অলমোস্ট 10+ ইয়ার্স, 10 ইয়ার্স বলতে পারো, 10+ বলাটা ভুল হবে, এক্সাক্ট 10 ইয়ার্স ধরে আমি পড়াচ্ছি। তো সেরকম ভাবে রোহিত স্যারও রয়েছে, সৌরভ স্যারও রয়েছে, তারাও পড়াচ্ছে সময় নিয়ে। তো আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারো যে আমরা বলছি যে ডব্লিউবিজেই PYQ এটা আলাদা গেম চেঞ্জার হয়। যদি তুমি PYQ ভালো করে করো, তো ইউ হ্যাভ দি আইডিয়া হাউ টু ক্র্যাক, হাউ টু সলভ দি নিউমেরিক্যাল প্রবলেমস অফ WBJEE. সো প্লিজ ডু কনসিডার আওয়ার ওয়াইজ সাজেশনস অ্যান্ড ফলো করো জাস্ট। চলো দেখা যাক কি আছে আমাদের কোয়েশ্চেনে। ওকে, একটা মিনিট দাঁড়াও। আমরা ওকে, আমাকে দেখতে পাচ্ছে আশা করি সবাই। am I audible? I hope so. হ্যাঁ, আমার শোনা যাচ্ছে, সবাই শোনা যাচ্ছে। ওকে ওকে ওকে, সো কমেন্ট করে দিও, কারোর কোনো প্রবলেম হলে, কোনো ডাউটস থাকলে তোমরা কমেন্ট করে দিও। আর এই ক্লাসটা ইউটিউবেও যাবে, সো ইউটিউবে তো পোস্ট হবেই। তো ইউটিউবের সবাইকেও বলছি যে কাইন্ডলি চলো আমাদের কোয়েশ্চেন্স দেখি। ফার্স্ট, an electron of in hydrogen atom jumps, an electron in hydrogen atoms jumps, কি বলেছে দেখো,
Okay. Electron in hydrogen atom jumps from the second orbit to the ground state, and the difference between the energy of two states is radiated from a photon. আচ্ছা, তাহলে দেখো সেকেন্ড বোর অরবিট থেকে গ্রাউন্ড স্টেটে একজন জাম্প করেছে, তাহলে সেকেন্ড বোর অরবিট আছে, এটা সেকেন্ড বোর অরবিট। আরে সেকেন্ড বোর অরবিট আছে, এটা n ইকুয়ালস টু 2, তাহলে এখান থেকে কোথায় জাম্প করেছে দেখো, n ইকুয়ালস টু 0 জাম্প করেছে, রাইট? তাহলে এবার কি বলেছে আমাকে, একটা ফোটন বেরিয়েছে, তার ফলে একটা ফোটন বেরিয়েছে, তার মানে ফোটনের এনার্জি আমি জানি কি h nu হয়, ফোটনের এনার্জি কি জানি h nu হয়। দ্য ডিফারেন্স বিটুইন দ্য এনার্জি অফ টু স্টেটস, দিস ফোটন স্ট্রাইকস এ মেটেরিয়াল, আবার এই ফোটনটা কি একটা মেটেরিয়ালে স্ট্রাইক করেছে। ইফ দি ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটেরিয়াল ইজ 4.2 ইলেকট্রন ভোল্ট, ওয়ার্ক ফাংশন আমাকে বলে দিয়েছে দেখো 4.2 ইলেকট্রন ভোল্ট, দেন দ্য স্টপিং পোটেনশিয়াল ইজ, আচ্ছা স্টপিং পোটেনশিয়াল জানতে চেয়েছে, সুদূর প্রসারী অঙ্ক, তাহলে আমাকে আগে জানতে হবে যে ফোটনটা যে বেরিয়েছে এর এনার্জিটা কত। এটা আমি কোথা থেকে পাবো, এখান থেকে পাবো। কি করে পাবো, আমার কাছে একটা ফর্মুলা আছে, আমরা একটা ফর্মুলা জানি, আমরা একটা ফর্মুলা পড়েছি, যারা ভুলে গেছে তারা ভুলে গেছে, দেখো মনে আছে, En ইকুয়ালস টু মাইনাস 13.6 বাই n স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। কে জানে না, কার মনে নেই? তাহলে দেখো এখানে যদি আমি E2 বলি, আচ্ছা গ্রাউন্ড স্টেট 0 নয়, ওটা 1 হবে, সরি। আচ্ছা দেখো এবারে আমি কি করছি, E2 যদি বলি মানে সেকেন্ড অরবিটের এনার্জি, তাহলে কত হচ্ছে, মাইনাস 13.6 ডিভাইডেড বাই 2 স্কোয়ার ইলেকট্রন ভোল্ট, মানে এটা কত হয় 4, 3 4 12, আমার মুখস্থ আছে তাই ডিরেক্ট লিখলাম মাইনাস 3.4 ইলেকট্রন ভোল্ট। অরবিটের এনার্জি গুলো মনে রাখবে, 13.6, 2.3.4, 1.51, এভাবে 3 4টে তো অ্যাটলিস্ট মনে রাখবে। তো সেকেন্ড অরবিটের এনার্জি এটা, ফার্স্ট অরবিটের এনার্জি কত হয়, এই n এর জায়গায় 1 বসালে পাবে মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্টই পাবে ফার্স্ট অরবিটের এনার্জি, রাইট? তাহলে এবার তোমার দেখো কোথা থেকে কোথায় জাম্প হচ্ছে, তাহলে ডেল্টা ই কি করে বার করবে, ই ফাইনাল মাইনাস ই ইনিশিয়াল, ফাইনালি কোথায় গেছে, E1 এ গেছে, আগে কোথায় ছিল, E2 তে ছিল, E1 ছিল মাইনাস 13.6, তাহলে মাইনাস 13.6 মাইনাস অফ মাইনাস 3.4 মানে প্লাস 3.4 আসছে, তাহলে এটা কত হচ্ছে দেখো, 3.4 যদি প্লাস করো তাহলে সামথিং তোমার কত আসছে ডিফারেন্স, 10.2 ইলেকট্রন ভোল্ট, 10.2 ইলেকট্রন ভোল্ট। ওহো এখানটা দেখতে পাচ্ছে না কেউ, দেখে নাও, আমি এই সাইডটাই করছি, তাহলে ডিফারেন্সটা কত আসছে এই অবধি তো সবাই দেখতে পাচ্ছে আশা করি। এইখানে যেটা লেখা আছে E1 মাইনাস E2 ইকুয়ালস টু 13.6 মাইনাস 3.4, রাইট? তাহলে এবার দেখো ইকুয়ালস টু এদের যদি আমি মাইনাস করি তাহলে আমার কি এসে যাচ্ছে, মাইনাস 13.6 প্লাস 3.4, এবার যদি তুমি সলভ করো তাহলে আসবে তোমার কত, 10.2 ইলেকট্রন ভোল্ট, মাইনাসে, সরি মাইনাসে, কালিটা এটা, হ্যাঁ এই কালিটা ঠিক আছে। এইবার ঠিক আছে, এই শেপটা ঠিক আছে। তো চেঞ্জ ইন এনার্জি কত হচ্ছে, 10.2 ইলেকট্রন ভোল্ট, তার মানে ফোটন এনার্জি আমি পেয়ে গেছি। এবার পেয়ে গেছি ফোটন এনার্জি, তারপরে কি করব, তারপরে আমাকে কোথায় যেতে হবে, ওয়ার্ক ফাংশনের কনসেপ্ট একটু ডিসকাস করে নিচ্ছি, যারা ভুলে গেছে তাদের জন্য একটু ডিসকাস করে নিচ্ছি। দেখো লাইট এসে পড়লো h nu তে, এখান থেকে ওয়ার্ক ফাংশন যতটা লাগবে ততটা খরচা হয়ে যাবে কি ইলেকট্রনকে বের করতে, বাকিটা হবে হয় কাইনেটিক এনার্জি নয়তো স্টপিং পোটেনশিয়াল, তাহলে এখানে আর W নট প্লাস এই জায়গাটায় কি করব আমি, EV, এটা হচ্ছে আমার ফর্মুলা, তাহলে আমার ফর্মুলা কি, h nu ইকুয়ালস টু h nu নট, যেটা কিনা W নট, h nu নট লিখলাম না আমি এখানে, W নট ডিরেক্ট লিখলাম, এটা W নট প্লাস স্টপিং পোটেনশিয়াল EV। তাহলে এবার যদি আমি সলভ করি, আমি h nu নট তো জানি আমি কত ইলেকট্রন ভোল্ট হচ্ছে, এটা আমার মাইনাস 10.2 ইলেকট্রন ভোল্ট আসছে, এটা কত আসছে আমার, মাইনাস 10.2 ইলেকট্রন ভোল্ট আসছে। আচ্ছা দাঁড়াও একটা মিনিট, আচ্ছা আমি এখানে মাইনাস নিয়ে কেন করছি, সরি, এখানে ইলেকট্রন যখন দেখো
এনার্জি ডিফারেন্স আমি বার করেছিলাম না, তো ইলেকট্রন এখান থেকে এখানে জাম্প করছে, তো এনার্জি কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। এনার্জি কি হচ্ছে, সিস্টেম থেকে কি হচ্ছে, এমিট হচ্ছে, এনার্জি বেশি বেরিয়ে যাচ্ছে। এটা আমাকে উল্টো করতে হতো, উল্টো করতে হতো, এটা উল্টো করতে হতো, হাই এনার্জি মাইনাস লো এনার্জি করতে হতো, কারণ এই জায়গাটা হচ্ছে হাই এনার্জি -3.4, আর এইটা হচ্ছে লো এনার্জি -13.6। এটা লো এনার্জি, কোনটা বড় এই দুটোর মধ্যে, কোনটা বড়? 3.4। 3.4 বড় না, কারণ মাইনাসের যেটার ভ্যালু বড় হয় সেটার ভ্যালু অ্যাকচুয়ালি কম হয়। তাহলে আমার ডেল্টা ই কত আসা উচিত, এনার্জি কতটা এমিটেড হচ্ছে, 10.2 এমিটেড হচ্ছে। তাই ভাবছি আমি এটা কি করছি। ওকে, তাহলে এখানে আমার কি হচ্ছে দেখো, আমি কতটা এনার্জি আমার ইনসিডেন্ট হচ্ছে, 10.2। কতটা এনার্জি ইনসিডেন্ট হচ্ছে, 10.2। ওয়ার্ক ফাংশন আমাকে বলে দিচ্ছে 4.2, তাহলে ইলেকট্রন ভোল্ট, তাহলে সেখান থেকে আমার কত আসছে দেখো, ইভি ইজ ইকুয়ালস টু আসছে কত, 10.2 থেকে 4.2 মাইনাস করলে 6 থেকে যায়, 6 থেকে যায়, তাহলে 6 ইলেকট্রন ভোল্ট আসছে। তাহলে আমাকে স্টপিং পোটেনশিয়াল জানতে চেয়েছে, তাহলে পোটেনশিয়াল কত হবে, 6 ভোল্ট হবে। কেন, ইলেকট্রন ইলেকট্রন। ইভি কে যদি তোমাকে জুলে কনভার্ট করতে হতো, এখানে ই গুণ করতে হতো, ই গুণ করতে হতো, ইলেকট্রন ইলেকট্রন কেটে যেত। তাহলে আমার অ্যান্সার হওয়া উচিত 6 ভোল্ট। আছে অপশনে, অপশনে আছে ঠোকো লাইক, ঠোকো লাইক। সুন্দর কোয়েশ্চেন, দারুণ কোয়েশ্চেন। এটা এটা কারেন্ট ইয়ারের কোয়েশ্চেন। এটা দেখো কত ইজি কোয়েশ্চেন, কারেন্ট ইয়ার এসেছিল 2025। বারবার বলছি মডার্ন ফিজিক্স কিন্তু গেম চেঞ্জার হতে চলেছে গাইস, মডার্ন ফিজিক্স কিন্তু গেম চেঞ্জার হতে চলেছে। আজকে ক্লাসটা লেন্দি হবে, অনেক বেশি বকে ফেলেছি, লেন্দি হতে চলেছে ক্লাসটা। আছেও আমাদের কাছে বেশ কিছু অঙ্ক, কিন্তু মজা পাবে। এই ক্লাসটা ইম্পর্টেন্ট, এই ক্লাসটা ইম্পর্টেন্ট, গেম চেঞ্জার কিন্তু এই ক্লাসটা হতে চলেছে। এই ক্লাসটা শুধু নয়, আমি আগে থেকে অ্যানাউন্স করে দিচ্ছি, আমার নেক্সট ক্লাস আসবে অ্যাটমস নিউক্লিয়ার, তারপরে ক্লাস আসবে সেমিকন্ডাক্টরের। আমি সিকোয়েন্স ফলো করব ভেবেছিলাম, কিন্তু করছি না। আমার মনে হচ্ছে স্টুডেন্টদের যেটা আগে দরকার সেটা করাটা দরকার বেশি। তো তোমাদের কাছে হায়ারার্কি মেনে আমার যেগুলো মনে হচ্ছে ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবছরের গেম চেঞ্জার হতে চলেছে, সেগুলো আমি আগে করাবো, তারপরে বাকি পড়ে থাকা জায়গাগুলো। তো এই জায়গাগুলো করো, এই জায়গাগুলো করো। যারা এখন সবে প্রিপারেশন শুরু করছো তারা আমার কথা শোনো, রিভিশন করো, আমার ক্লাসের গুলো দেখো। আমি তোমাকে বলেও দিচ্ছি আমার ক্লাস কবে কবে হবে। আমার ক্লাস সানডে করে আসবে, আমার ক্লাস সানডে করে আসবে, গ্যারান্টেড, শিওর। ওয়েডনেসডে আমার ক্লাস আসবে, উইকে আরেকটা ক্লাস আমি দেওয়ার চেষ্টা করব। ওয়েডনেসডে আসবে, ওয়েডনেসডে আমি চেষ্টা করব স্যাটারডে ক্লাস দেওয়ার। এই তিনটের তো ক্লাস ম্যান্ডেটরি আসবে, এমসিকিউ সলভিং আসবে, রাইট। এক্সট্রা পারলে আমি সকালেও একটা করে ভিডিও আপলোড করব আমার ক্লাসের, সকালের দিকে যদি আমি পসিবল হয়। দেখো 3টে ক্লাস নেওয়া ইজ নো এনিওয়ে আমার কাছে ফিজিবল নয়, কিন্তু আমি যাতে লোকজনের, আমার বহুদিনের ইচ্ছে ছিল এই জিনিসটা করব সবার জন্য, সবাই যাতে হেল্প পায়। তো পিওয়াইকিউ সমস্ত এখন থেকে আমি বলে দিচ্ছি, পিওয়াইকিউ সমস্ত এক্সামে আসতে চলেছে এখানে। আর তোমার নিজের নেটিভ ল্যাঙ্গুয়েজে, তোমার নিজের ল্যাঙ্গুয়েজে বাংলায়, কারণ হিন্দিতে প্রচুর লোক রয়েছে, ইংলিশে প্রচুর লোক রয়েছে যারা কন্টেন্ট করছে, বাংলাতে খুব কম লোক রয়েছে। তো তাই জন্য আমার 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 নেটিভ, আমার নিজের রাজ্যের লোকেরা কেন পিছিয়ে পড়বে, কেন কি কারণে পিছিয়ে পড়বে? তাদের প্রিপারেশনের জন্য তাদের ল্যাঙ্গুয়েজে কেন কোনো কিছু নেই, ভালো কিছু নেই। তো তাই জন্য এই জিনিসটা চলতে থাকবে। নেক্সট কোয়েশ্চেন, দ্য ডি ব্রগলি ওয়েভলেন্থ, আমার খুব ফেভারিট জায়গা। ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ এ মুভিং বাস, ওয়াও কোয়েশ্চেন। দেখো ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ এ মুভিং বাস বলেছে। ওকে, কি বলেছে? ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ এ মুভিং বাস with speed v is lambda. Acha, with speed v is lambda. Some passengers left the bus at a stoppage. Now, when the bus moves the twice of its initial speed, its kinetic energy is found to be twice of its initial value. Okay. ঠিক আছে, দ্য ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ মুভিং বাস উইথ স্পিড ভি। আচ্ছা, এখানে একটা বাস আছে, বাসে রোহিত স্যার বাস চালাচ্ছে, রোহিত বাস চালাচ্ছে, রোহিত বাস চালাচ্ছে ভি স্পিডে চলছে যেটা। আর এর ডি ব্রগলি ওয়েভলেন্থ কত বলেছে? ল্যামডা। আচ্ছা, যখনই আমাকে ডি ব্রগলি ওয়েভলেন্থ বলেছে, দেখো আমাকে কোশ্চেনে কি কি চেয়েছে, দেখো তো কাইনেটিক এনার্জি ইজ ফাউন্ড টু বি twice of its initial value, ডি ব্রগলি ওয়েভলেন্থ। তাহলে যে টার্ম গুলো বলেছে, দেখো আমিও জানি না অ্যাপ্রোচ কি করে করতে হবে, কিন্তু যে টার্ম গুলো বলেছে আমরা সেগুলো নিয়ে নাড়াচাড়া করি একটু। কাইনেটিক এনার্জি বলেছে না, তো ফার্স্টে বাসের কাইনেটিক এনার্জি বার করেই নি আমি। k1 is equals to half m, আর কিছু লোক তো নেমে যেতে চলেছে না, তাহলে হাফ m1 v স্কয়ার। আর আমার ডি ব্রগলি ওয়েভলেন্থ কত হবে? ল্যামডা ইজ ইকুয়ালস টু h বাই m1 v। ওকে ওকে ওকে, ঠিক আছে। So some passengers left the bus at a stoppage. Now when the bus moves with twice of its initial speed, আচ্ছা কিছু প্যাসেঞ্জার কি হয়েছে? নেমে গেছে।
তো নেমে গেলে তাহলে কি হবে, দেখো বাসটার আগে মাস ছিল m1, এবার কিছু প্যাসেঞ্জার নেমে গেল, তাহলে তারপরে একটু পরে বাসটার মাস কত হতে চলেছে, চেঞ্জ হতে চলেছে না, কারণ বাস হালকা হয়ে গেছে, তো বাস তো গেছে হালকা হয়ে। তাহলে আমি বলতে পারি এখন k2 ইজ ইকুয়ালস টু হাফ m2। আচ্ছা আমাকে বলে যে বাস টোয়াইস স্পিডে চলছে না, তাহলে হাফ 2v স্কোয়ার, আমি বলতে পারি এটা বলতে পারি নাকি কি বলেছে, the bus moves with twice of its initial speed, its kinetic energy is found to be twice of its initial value। ওকে ওয়েট, আমরা এখান থেকে m2 পেয়ে যাবো, তো m2 পেয়ে যাবো। আমাকে বলেছে বাসটা তো টোয়াইস স্পিডে চলছেই, আবার মানে বাসটার স্পিড তো ডবল হয়েছেই, আবার কাইনেটিক এনার্জিও ডবল হয়ে গেছে, তার মানে আমাকে এই রিলেশনটাও বলে দিচ্ছে যে k2 is equals to 2k1, k2 equals to 2k1, এটা আমাকে বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমি দেখো m1 আর m2 রেশিও পাচ্ছি, আই গেস ইয়েস। তো k2 এর জায়গায় আমি বসাতে পারি 2k1 is equals to half m2 4v স্কয়ার। তাহলে এবার দেখো ভালো করে, আচ্ছা 4 এখানে 2 এখানে 2 কাটলাম, এবার ভালো করে বোঝার চেষ্টা করো কি করতে চলেছি। k1 কে আমি লিখতে পারি হাফ m1 v1 স্কয়ার, তাহলে আমি তাই লিখলাম হাফ m1 v1 স্কয়ার, আর এইদিকে আছে হচ্ছে হাফ m2, আচ্ছা v1 কেন করেছি আমি, আরে পুরো মুছে গেল, হাফ m1 v স্কয়ার, আর এখানে লিখলাম হাফ m2 v স্কয়ার ইন্টু 2। তাহলে দেখো v স্কয়ার কাটলো, হাফ কাটলো, কাকে কাটলাম এটা আমি, হাফ কাটলো, তাহলে আমি এখান থেকে বলতে পারি দেখো m2, এখান থেকে বলতে পারি দেখো হাফ কাটলো এত দূর অব্দি গেছে, তাহলে দেখো আমি এখানে কি বলতে পারি, আমি পরের পেজ নিয়ে নিলাম একটা, আমি এখানে বলতে পারি m2 ইজ ইকুয়ালস টু m1/2। দেখো মাস হাফ হয়ে গেছে, দেখে নাও m2 ইকুয়ালস টু m1/2। বুঝে নাও কি করতে বলতে চাইলাম, যার সমস্যা হবে একটু পজ করে দেখে নেবে, যার সমস্যা হবে পজ করে দেখে নেবে। তাহলে m1/2 হলো, তাহলে পরের লাইনে আমরা m2 ইকুয়ালস টু m1/2 বলে দিলাম। তাহলে এবার দেখো ডি ব্রগলি ওয়েভলেন্থ কি করে বার করব, λ2 ইজ ইকুয়ালস টু h বাই m2 2v, m2 2v, ভেলোসিটি ডাবল হয়েছে, ভুলে গেলে হবে না। দেখো কোশ্চেনে মেনশন ছিল বাস মুভস উইথ টুয়াইস অফ ইটস ইনিশিয়াল স্পিড, আগে স্পিড যদি v থাকে এখন 2v নিয়ে চলছে, তাহলে ভেলোসিটি ডাবল হয়েছিল, তাই m2 ইনটু 2v h বাই m2 ইনটু 2v। এবার আমি m2 রিলেশন তো জানি, কি জানি আমি m2 রিলেশন m1/2, তাহলে দেখো h বাই m1/2 2v, তাহলে দেখো 2v কাটছে, তাহলে h বাই m1v থাকছে, তার মানে ল্যামডাই থাকছে, কিচ্ছু চেঞ্জ নেই, অ্যান্সার হবে কোনটা, ল্যামডা। কি দারুণ কোয়েশ্চেন, কি বিউটিফুল কোয়েশ্চেন, কি সুন্দর একটা ইজি ঠান্ডা মাথায় করার কোয়েশ্চেন, যে এটা নিয়ে ভাববে অতিরিক্ত সে কিন্তু পেছিয়ে যাবে যে ডি ব্রগলি কি হচ্ছে ওমা, এরকম কোনো ব্যাপার নেই, মিষ্টি একটা কোয়েশ্চেন। পছন্দ হলে প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করে দাও, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কোনো টাকা লাগে না, কিচ্ছু তো লাগে না, তাহলে সাবস্ক্রাইব ফলো, আর চাইলে যদি একটু মনে হয় যে একটু কাজে লাগছে তাহলে একটু শেয়ার করে দিও। নেক্সট কোয়েশ্চেন, 10 to the power 20 photons of wavelength এত ন্যানোমিটার, 10 to the power 20 photons of wavelength 660 nanometer are emitted per second from the lamp। এই পার সেকেন্ডের গল্প খুব ভালো হয়, পার সেকেন্ডের কেস খুব ভালো হয়, আমরা কিছু জিনিস পার সেকেন্ডের বুঝি না, যেরকম বললো বলে আমি একটু আলোচনা করে দিই যাতে কাজে লাগে স্টুডেন্টদের। যেরকম অনেক সময় দাও থেকে বাল্বের পাওয়ার 12 ওয়াট, আমার কোনো একটা এনার্জির কোয়েশ্চেন কিন্তু আমাকে 12 ওয়াট দেওয়া হচ্ছে, অনেক সময় আমি তো 11-12 কনফিউজ হতাম। তো 12 ওয়াটকে ধরে নিতে হয় 12 জুল পার সেকেন্ড, এক সেকেন্ডে 12 জুল। এবার এইটা জুল ধরে এনার্জির অঙ্ক করতে হয়, এক সেকেন্ড ধরে অঙ্ক করতে হয়। তো যাই হোক আমাদের এখানে কি বলতে চাই, যেটা জুলের নাও হতে পারে, কি বলতে চাইছে, ওই দেখো ওয়াটেজ অফ দ্য ল্যাম্প, এই দেখো ওয়াটেজ অফ দ্য ল্যাম্প বলেছে। তো দেখে নি কি বলেছে, 10 to the power 20 photons of wavelength 60 nanometer emitted per second from the lamp। 60 nanometer wavelength, ওয়াটেজ এক সেকেন্ডে জানতে চাইছে। দেখো এক সেকেন্ডে কতগুলো বেরোচ্ছে 660, এটা আমি করবো না, তো এগুলো যদি করতে হয় দুঃখের বিষয়। একটার এনার্জি কত, আমরা জানি hc বাই ল্যামডা জানি, hc কে কি লিখবো ব্রাদার, এইটাও একটা ছোট ছোট জিনিস বলতে হবে। প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট দিয়েছে আমি বুঝতে পারছি, তুমি যদি ক্যালকুলেট করতে যাও তুমি তো কি বলবো আর গল্প হয়ে যেতে পারো না। তো
তো দেখো আমরা কি করতে চলেছি, আমরা এইচসি কে যেহেতু ন্যানোমিটারে রয়েছে, আমরা এইচসি কে 1240 ইলেকট্রন ভোল্ট, রাফলি 1242-43 এরকম হয়, 1240 ধরে নিচ্ছি। যদি এইচসি কে 1240 ধরবো কখন, যখন ল্যামডাটা ন্যানোমিটারে দেওয়া থাকে। ল্যামডা যদি অ্যাংস্ট্রমে দেওয়া থাকে তাহলে 12400 ধরি। আমি যদি খুব ভুল না হয়, একটু উল্টো পাল্টা হতে পারে, একটু দেখে নেবে সার্চ করে, যাতে আমাদের ক্যালকুলেশনে কি হয় সুবিধা হয়। তাহলে ল্যামডা কত দিচ্ছে, 660, 660। তাহলে এটা হয়ে গেল একটা ফোটনের এনার্জি। একটা ফোটনের এনার্জি এত ইলেকট্রন ভোল্ট। 660 6 দুগুণে 66 দুগুণে আমি বলতে পারি অলমোস্ট রাফলি, আচ্ছা আমরা করেই নি না, 11, 6 দুগুণে 12, 4 1 দিলাম 40, এও তো ফ্র্যাকশনই আসছে। যাই হোক ঠিক আছে, এটা ক্যালকুলেট, এটা ইলেকট্রন ভোল্টেজ যদি তুমি না করতে চাও, এটা ক্যালকুলেশনের ব্যাপার, এটা তোমাকে এক্সাম হলে ক্যালকুলেট করতে হবে। তুমি এইচসি বাই ল্যামডা করবে, এটা কার এনার্জি, একটা ফোটনের, একটা ফোটনে এটাই হচ্ছে এনার্জি। কতগুলো এক সেকেন্ডে কতগুলো ফোটন বের হয়, 660 খানা, সরি 10⁻20 খানা। তাহলে আমার টোটাল এনার্জি কত হবে, ই টোটাল কত হবে, এইচসি বাই ল্যামডা ইন্টু 10⁻20। ঠিক আছে, এবার এটাই যেটা এনার্জি আসবে, তুমি তো বলবে এটা এনার্জি আসবে, কিন্তু মাথায় রাখো এটা কত সেকেন্ডের এনার্জি আসছে, এক সেকেন্ডে। কারণ এতগুলো ফোটন কত সেকেন্ডে বেরোয়, এক সেকেন্ডে বেরোয় না, তো এই এনার্জিটাও কত সেকেন্ডের, এক সেকেন্ডের। তো এটাই বলছিলাম আমি, এক সেকেন্ডের এনার্জিকে আমরা ওয়াটে বলি, সেকেন্ডে পাওয়া এনার্জিকে আমরা ওয়াটে বলি। ওয়াট, 1 ওয়াট ইকুয়ালস টু কি, জুল পার সেকেন্ড। ক্লিয়ার কি বললাম? এটা ইজি কোশ্চেন ছিল, ইজি কোশ্চেন ছিল। The work function of cesium is 2.27, the cutoff voltage which stops the emission of electron from a cesium cathode irradiated with the light of 600 nanometer wavelength is, work function 2.27 ইলেকট্রন ভোল্ট দিয়ে দেওয়া রয়েছে। ভালো কোশ্চেন। তারপরে কি করতে হবে, এটা তো সবার পারা উচিত, এটা কোশ্চেনটা সবার পারা উচিত। The work function of cesium is 2.27 electron volt, the cutoff voltage which stops the emission of electrons from cesium cathode irradiated with the light of 600 nanometer wavelength। বলো কি করে হবে, কি করে হবে? এটা কি এসডব্লিউ দিয়ে দেবো, এটা কি এসডব্লিউ দিয়ে দেওয়া উচিত? বলবে না স্যার এই কি, আপনি করাবেন বললেন তাই জন্য আমরা ইউটিউবের ভিডিও দেখতে বসেছি, আপনি যদি এইচডব্লিউ দিয়ে দেন তাহলে কি করে হবে? তাহলে ফলো করবো না, সাবস্ক্রাইব করবো না, লাইক করবো না। তো তোমরা যদি লাইক করো তাহলে আমি এই সহজ অঙ্কটাও করিয়ে দিতে পারি। আমাকে দেখো ওয়ার্ক ফাংশন দিয়ে দিয়েছে, কনসেপ্ট বোঝো। একটা কোনো কিছু মেটালে, আমি ধরো লাইট পাঠালাম, এনার্জি সামথিং এনার্জি দিয়ে লাইটটা ইনসিডেন্ট হলো, তার ওয়ার্ক ফাংশন বোঝায় যে মিনিমাম এতটুকু এনার্জি আমার দরকার ইলেকট্রনকে বের করতে। তো লাইট যদি যতটা এনার্জি আনে তো ইলেকট্রন বেরোবে, যদি না আনে তাহলে ইলেকট্রন বেরোবে না, এটা হচ্ছে কনসেপ্ট। এবার দেখো আমাকে ওয়ার্ক ফাংশন কত বলে দিয়েছে, 2.27 ইলেকট্রন ভোল্ট, তার মানে লাইটকে মিনিমাম এতটা এনার্জি আনতে হবে। কিন্তু আমাকে আবার বলে দিয়েছে আমাকে কতটা ওয়েভলেন্থ পাঠানো হয়েছে, 600 ন্যানোমিটার। তাহলে এখান থেকে আমি এনার্জি ইকুয়ালস টু বলতে পারি এইচসি বাই ল্যামডা। এইচসি কে তোমাকে এক্ষুনি লেখা শিখেছি 1240 বাই 600 সামথিং করতে পারি। 600 শূন্য কাটলাম, 6 দিয়ে এটাকে কাটার চেষ্টা করি, দেখো 3 নিচে রাখলাম, 2 দিয়ে 6 দুগুণে 12, 2 দুগুণে 4 62, 30 রয়েছে। 3 দিয়ে এবার কাটার চেষ্টা করি, 3 দুগুণে 6, 2 এর মধ্যে যায় না, শূন্য দিলাম, শূন্য দিয়ে দশমিক দিলাম, 3 6 18, 20.6, নিচে একটা 10 রয়ে গেছে। তার মানে আলটিমেটলি ভাগ করলে কত আসছে, 2.06 ইলেকট্রন ভোল্ট। তাহলে যে লাইটটা ক্যারি আনছে সে কতটা শক্তি আনছে, 2.6 ইলেকট্রন ভোল্ট। কিন্তু আমার ওয়ার্ক ফাংশন কত, 2.27 ইলেকট্রন ভোল্ট। তাহলে কোনো রকম রেডিয়েশন মানে কোনো রকম এমিশন হবে না। ক্লিয়ার সবার কাছে? নেক্সট কোয়েশ্চেন, potential difference V required for accelerating electron to have the de Broglie wavelength of 1 angstrom। de Broglie wavelength এর একটা ফর্মুলা আছে, H by mv। এটা ছাড়াও আরো ফর্মুলা রয়েছে, কি অনেক ফর্মুলাই রয়েছে, কিন্তু এখানে এক্স্যাক্টলি আমাদের যে ফর্মুলাটা দরকার সেটা হচ্ছে 12.27 বাই আন্ডার রুট ভি।
অ্যাংস্ট্রম। এটা হচ্ছে আমার। এবার তোমাকে জানতে চেয়েছে, আমি কি ভুল লিখলাম নাকি? The potential difference between accelerating electron to have de Broglie wavelength. আচ্ছা, de Broglie wavelength আছে। হুম, এটা ক্যালকুলেট করতে হবে তোমাকে। এটা তো লম্বা ক্যালকুলেশন আসছে। আমি কি তাহলে এখানে কি করতে হবে? রুট ভি ইকুয়ালস টু 12.27 অ্যাংস্ট্রম মানে 10⁻10। নিচে হচ্ছে ল্যামডা, ল্যামডা আমাকে 1 অ্যাংস্ট্রম বলে দেওয়া রয়েছে। 1। হ্যাঁ ঠিকই আছে, ঠিক আছে, না না ঠিকই আছে। তো দেখো এখানে আমার কি আসছে, সে তাই ভাবছি, আমি কনফিউজ হয়ে গেছি ফ্র্যাকশনস গুলো দেখে। তো আমার এখানে কি আসছে, এটা 1 অ্যাংস্ট্রম ছিল, তাহলে 1 × 10⁻10। এটাও অ্যাংস্ট্রমে আসে, ল্যামডাটাও অ্যাংস্ট্রমে দেওয়া, তাহলে 10⁻10 10⁻10। আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি আমি কি করলাম। এটা হচ্ছে ফর্মুলা আমাদের ডিরেক্ট, ল্যামডা ইকুয়ালস টু h/mv ইকুয়ালস টু 12.27। মানে এটা অন্য আরেকটা ফর্মুলা হয়, আমরা ভ্যালু বসিয়ে বসিয়ে এটা আনি। কি ফর্মুলা হয়? h/√2m ev। এবার দেখো ভি ছাড়া সবাই কনস্ট্যান্ট না, 2 মাস ই সব কনস্ট্যান্ট। তো আমরা ডিরেক্ট ফর্মুলা আনি ইলেকট্রনের জন্য, অ্যাক্সেলারেটিং ইলেকট্রনের জন্য এইচ কেন লিখলাম, সব ক্যালকুলেট করে আমরা ফর্মুলাটা কি আনি, 12.27 বাই √v অ্যাংস্ট্রম। এবার দেখো আমার এইটা অ্যাংস্ট্রমে রয়েছে, আর ল্যামডাও আমাকে কত বলে দিয়েছে, 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়ালস টু 12.27 বাই √v অ্যাংস্ট্রম। তাই তো দেখো অ্যাংস্ট্রম অ্যাংস্ট্রম জানো তুমি, অ্যাংস্ট্রম মানে 10⁻10 মিটার, তাহলে ওটা দুদিক দিয়ে কেটে যাচ্ছে, তাহলে আমার √v ইকুয়ালস টু কত আসছে, 12.27। তাহলে v ইজ ইকুয়ালস টু 12.27 এর স্কোয়ার। ওকে, এবার দেখো একটা ঠান্ডা মাথায় বোঝো, আমি জানি যে 12 এর স্কোয়ার কত, 144, তাহলে 12.27 এর স্কোয়ার হবে কিছুই তার থেকে বেশি সামান্য। তো কাছাকাছি অ্যান্সার আমার একটাই আসছে, অ্যান্সার হচ্ছে সি। এবার এক্সামের সময় তুমি এক্সাক্ট অ্যান্সার না বার করলেও আমার মতে তুমি এটাকে পার্টিকুলার ক্যালকুলেশন করতে যাবে না, কোনো দরকার নেই করার, কারণ ওতে যা সময় নষ্ট হবে তাতে তোমার মাথাও নষ্ট হবে, সময়ও নষ্ট হবে। রাফ অ্যান্সার বার করে ছেড়ে দেবে, এই জন্য আমি 1240 লাগিয়ে করলাম। এত ক্যালকুলেশন কে করবে, বোকা নাকি? The work function of cesium, আবার চলে এসেছে কোশ্চেনটা। The number of de Broglie waves contained in the second Bohr orbit of hydrogen atom, কি হবে de Broglie waves এর, কি হবে কোশ্চেন, নাম্বার অফ de Broglie waves contained, কতগুলো de Broglie waves আছে? নাম্বার অফ de Broglie waves, Bohr orbits, আমরা de Broglie waves এর ফর্মুলা যে lambda is equals to h/mv। এবার দেখো নাম্বার অফ de Broglie waves চেয়েছে, ও নাম্বার অফ de Broglie wavelengths contained। আচ্ছা, নাম্বার অফ de Broglie wavelengths মানে de Broglie wavelengths আমরা ল্যামডা বলি, তো n ল্যামডা জানতে চেয়েছে, এই nটার ভ্যালু জানতে চেয়েছে, n এর ভ্যালু জানতে চেয়েছে। কোথা থেকে বার করব, কোথা থেকে বার করতে চলেছি আমরা, আচ্ছা আমরা জানি, দেখো আমরা জানি mvr is equals to nh/2π, এটা আমরা জানি তো, mvr equals to nh/2π, এই কথাটা আমরা জানি, কোথা থেকে জানি, নেলস বোরের থেকে জানি। তো এখান থেকে আমি বলতে পারি দেখো 2πr is equals to nh/mv না, 2πr equals to nh/mv, কোথা থেকে আনলাম ভালো করে মাথায় রাখো, 2πr equals to nh/mv হলো। তাহলে এবার h/mv কে আমি বলে দিতে পারি এখানে 2πr is equals to n lambda, বলতে পারি 2πr is equals to n lambda, বলতে পারি না পারি না, পারি নিশ্চয়ই। এবার এটার মানে কি হলো, মানে হলো দেখো একটা ইলেকট্রন
যদি অ্যাজ এ পার্টিকেল এরকম ভাবে রোটেট করে তাহলে ও কতটা লেন্থ রোটেট করছে, কতটা লেন্থ ঘুরছে, 2πr ঘুরছে। আর যদি অ্যাজ অ্যান ওয়েভ নেচার ও যায় তাহলে কতগুলো ডি ব্রগলি লেন্থ, ওয়েভ লেন্থ লাগছে, n ল্যামডা। কারণ একটা ওয়েভ লেন্থ ডি ব্রগলির তো কভার করতে পারবে না পুরোটাকে, তো নাম্বার অফ ডি ব্রগলি ওয়েভ লেন্থ দরকার। তো কতগুলো ডি ব্রগলি ওয়েভ লেন্থ লাগছে, n ল্যামডা। একটা ইলেকট্রন গোল করে ঘুরে আসতে ও কতটা ডিস্টেন্স কভার করছে, 2πr। তাহলে ওয়েভ কেও যদি অতটা ঘুরে আসতে হয় তাহলে সে কতটা ওয়েভ লেন্থ কভার করবে, ট্রাভেল করবে, n ল্যামডাটা কভার করবে। এখানে n এর ভ্যালু জানতে চেয়েছে, তো প্রথম থেকেই আমার n এর ভ্যালু কত ছিল, 2, তাহলে অ্যান্সার হবে 2। তুমি কনসেপ্ট জেনে গেছো। এরকম কোশ্চেন যদি দেখো কখনো তাহলে তুমি এখানে ডিরেক্টলি লিখবে যে অরবিট সে অরবিটের নাম্বার। আই হোপ সেটাই আসা উচিত। যাই হোক, ঠিক আছে, নেক্সট দেখো। monochromatic light wave, monochromatic light wavelength lambda equals to 4770 angstrom is incident separately on surfaces of 4 different metals ABCD. The work function of ABCD are 4.2, 3.7, 3.2, 4. The metals which electrons will be emitted. আমার কিচ্ছু বলার নেই, এটা নিজেরা করবে। এটা নিজেরা করবে, কি করবে, তুমি এখান থেকে আগে তুমি এনার্জি বার করবে যে এই ওয়েভলেন্থের এনার্জি কত, E is equals to hc by lambda করে। তো যখনই তুমি এনার্জিটা পেয়ে গেলে তখনই তুমি কি করবে, কম্পেয়ার করবে। 1240 দেখো আমি রাফলি করি, 4770 ফ্র্যাকশনে আসছে, 0 0 কাটলো, খুব কাছে 4.2, 3.7, 3.2, 2.3, ভ্যালুগুলো খুব কাছাকাছি, ক্লোজ না। এই ক্যালকুলেট করতেই তো আমি রাফলি ধরে করতে পারি, কিন্তু তাতে ভুল হওয়ার চান্সেসও থাকে। এবার তুমি যদি আমার কাছে সাজেশন চাও যে আমি এক্সাম হলে কি করে করব, তো আমি তো বলবো যে আমি রাফলি ধরে করে নেবো। ঠিক আছে, এটা ক্যালকুলেটিভ কোয়েশ্চেন, এটা ক্যালকুলেটিভ তোমরা নিজেরা দেখবে। ইলেকট্রিক ফিল্ড, এটা মনে হয় একটা মিনিট দাঁড়াও, এটা মনে হয় মাল্টি কারেক্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা আই গেস মাল্টি কারেক্ট কোয়েশ্চেন, আমি 1 মিনিট চেক করে নিই। Yes, this is multi-correct question. 2024 এর কোয়েশ্চেন, ভীষণ রিসেন্ট কোয়েশ্চেন। দেখছো কোয়েশ্চেন খুব টাফ হবে না, কিন্তু ক্যালকুলেটিভ হবে, ক্যালকুলেটিভ হতে চলেছে গাইস। আচ্ছা, ক্যালকুলেটিভ হতে চলেছে, 2 মার্কস ক্যারি করে এই কোয়েশ্চেনস গুলো, মাল্টি কারেক্ট গুলো, আর এর মধ্যে কোনো নেগেটিভ ওয়েটেজ থাকে না। তো আমাদের কাজ হচ্ছে সবার আগে এগুলোকে ট্রাই করা। এগুলো যদি কোনোটা পকেটের আসে তাহলে অনেক নাম্বার ক্যারি করা যায়, আর এগুলো ভালো কোয়েশ্চেন আসে, সুন্দর সুন্দর কোয়েশ্চেন আসে। দেখতে পাচ্ছ ইজি কোয়েশ্চেন একটা, শুধু ক্যালকুলেশনের উপর দাঁড়িয়ে রয়েছে। তো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, আমি যদি রাফলিও করি 477, এটাকে 500 যদি ধরি, আর এটাকে আমি একটা জিনিস করতে পারি, দেখো 120, 480, আমি একটা ডিভিশনের টেকনিক বলতে পারি। একটা ডিভিশনের টেকনিক আমরা শিখি, হ্যাঁ, একটা ছোট ডিভিশনের টেকনিক শিখি, যদি ভালো লাগে। তো আমি মোটামুটি অনেকদিন এটা ট্রাই করিনি, আমিও আজকে অনেকদিন পর ট্রাই করছি তোমাদের ক্যালকুলেশনের স্বার্থে। ধরো আমার কাছে নাম্বারটা কি আছে, 124/477। এবার আমি এখানে ক্যালকুলেট ডিভাইড করা তো খুব মুখে মুখে করা চাপের ব্যাপার, ক্যালকুলেটরে করে দিতাম। তো আমি কি দেখবো, দেখো আমি একটু এস্টিমেট করবো যে এখানে নাম্বারটা কিরকম। এটা ভুল, আগে থেকে আমি বলছি, এটা নাও হতে পারে, কারণ আমি ভুলে গেছি, হ্যাঁ, অনেক দিন আগে শেখা, আমি ভুলে গেছি। আমি তাও একবার ট্রাই করে দেখছি, হয়ে গেলে তোমরা শিখে গেলে জিনিসটা। তুমি দেখো 124 এর কাছাকাছি, মানে কত গুণ নিচের নাম্বারটা, বা এদের মধ্যে সম্পর্কটা কত, আমি বলতে পারি রাফলি 4 গুণ বলতে পারি। আচ্ছা, এটা বুঝতে পারলে তুমি 4 গুণ। তাহলে এবার আমি কি করছি দেখো, তার মানে আমি বলতে পারি নিচের সংখ্যাটার 4 ভাগ হচ্ছে ওপরের সংখ্যাটা। এবার দেখো আমি নিচের সংখ্যাটাকে 500 বানানোর জন্য আমি কি করছি, 500 বানানোর জন্য একে
এর সাথে আমি 23 যোগ করছি, 23 যোগ করছি। এবার 23 বা 24-এর 4 ভাগ হয় কত? 24-এর 4 ভাগ হয় 6। তাহলে ব্যালেন্স করার জন্য আমি উপরে 6 যোগ করলাম। তাহলে আমার উপরে কত নাম্বার এলো দেখো 130, নিচে কত নাম্বার এলো 500। এবার তুমি ভাগ করে দাও, এবার তুমি ভাগ করে দাও। 5 13 5 13 কে 5 দুগুণে 10 আর 13 5 6 30। 4770। ও একটা আমি শূন্যগুলো বাদ দিয়ে দিচ্ছি নাকি? ও না, ঠিক আছে। বারোশো চল্লিশ। ওহো ওহো, আচ্ছা আচ্ছা, এখানে ভুল হয়েছে, ভুল হয়েছে একটা জিনিস। এইখানটায় একেবারে গোড়ায় গলদ ছিল। আমি তোমাকে কি বলেছিলাম ল্যামডার দিকে খেয়াল করতে, দেখো 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 খুব মাইনরলি দেখো, ল্যামডার দিকে খেয়াল করতে বলেছিলাম। ল্যামডা 4770 অ্যাংস্ট্রমে রয়েছে, তো তখন আমরা এইচ সির ভ্যালু কত নেব? 12400 নেব। তাই আমি ভাবছি মিললো না কেন। তো এইচ সির ভ্যালু কত নেবো? 12400। তাহলে আমার এনার্জি কত হচ্ছে? 12400 ডিভাইড বাই 4770। তাহলে 0 0 কাটলাম। এইবার তো আরো ঝামেলা হয়ে গেল। 480 960। ভাগ করা তো সমস্যা হয়ে গেল। এটা 500 যদি ধরি, 500 আড়াই গুণ, আমি রাফলি বলতে পারি এটা আড়াই গুণ, 2.5 গুণ হচ্ছে, আড়াই গুণ রাফলি বলতে পারি। তাহলে নিচে আমি যোগ করছি দেখো 23, ওপরে যোগ করছি কত? নিচে যদি 23 যোগ করি, তার আড়াই গুণ ওপরে যোগ করব। 23 গুণ আড়াই কত হচ্ছে? 57.5, ওই 56 মতন। তাহলে 12,004 5,409 1296 আসবে, নিচে আসবে 500। তাহলে 5 দিয়ে ডিভাইড করো, 5 দুগুণে 10, 24, 4 5 20, 4 5 20, 46, 5 8 40, 5 9 45, তারপরে যা কিছু হোক ডিভাইড বাই 100। তাহলে 0 0 করলে 2.49। তাহলে দেখো 2.49 কোনটা? 2.49 এটাতে হবে না, এটাতে হবে না, এটাতে হবে না, কোনটার থেকে বেশি? অনলি এটার থেকে বেশি। তাহলে অপশন ডি। বলো ক্রেজি কিনা, ক্রেজি মেথড কিনা? আচ্ছা, বার করে দিয়েছি। এবার আমি মেথডটা শেখাচ্ছি যে কি হচ্ছে ভাগটা। সবার কাছে ক্যালকুলেটর থাকলে ভাগের ক্যালকুলেটরটা দেখে নাও, মানে ক্যালকুলেটর চেক করে নিও। আমি বহুদিন পর এই মেথডটা করলাম, তাই জন্য একটু সময় লাগলো গাইস, সো সরি অ্যাবাউট দ্যাট। তো একটু একটু চেক করে নাও, একটু দেখো মেথডটা কি। পুরো মুছে দিলাম যা। আচ্ছা, এখানে দেখো আমি কি করলাম, কি করলাম দেখো, আমার কাছে কি এসেছিল আমি ক্লিয়ার করে দেখাচ্ছি। আমি একটা সংখ্যা দিয়ে বোঝাবো। তো আমার কাছে কি এসেছিল দেখো, আমার কাছে এসেছিল এনার্জি ইজ ইকুয়ালস টু, এনার্জি ইজ ইকুয়ালস টু 12,400 বাই 400, 4770। একটা 0 0 কাটলো। এবার তোমাকে দেখতে হবে যে ওপরের সংখ্যাটা নিচের সংখ্যাটার মধ্যে রিলেশনটা কিরকম। তো আমি মোটামুটি রাফলি দেখে আমি বুঝতে পারছি যে এটা কিরকম সংখ্যাটা। সংখ্যাটা হচ্ছে এর দুগুণ তো হবে না, দেখো 477 মানে 500, অলমোস্ট 500 দুগুণে 1000, 1200 আরো বেশি। দুগুণ তো হবে না, কিন্তু 477-এর ডাবল করলে সামথিং 800 900 সামথিং আসবে। তার সাথে আরো 200 কিছু গুণ করলে আমি 1100 কিছু পাচ্ছি। তাহলে আমি বলতে পারি রাফলি আড়াই গুণ। তোমাকে এক্সাক্ট নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তবে কাছাকাছি নিতে হবে। আড়াই গুণ হচ্ছে, বা আড়াই গুণের থেকে বেশি 2.7 গুণ হবে, তুমি আড়াই গুণ নিলে চলবে। কিন্তু তুমি 2.7 মতন হচ্ছে গুণ, তুমি নিলে 1.5, তাহলে চলবে না। তাহলে কত হচ্ছে? আড়াই গুণ হলো। তাহলে আমি আড়াই গুণ বুঝলে, এবার দেখো আমি নিচের সংখ্যাটাকে একটা কোনো একটা নাম্বার বানানোর চেষ্টা করবো যেটা আমার কাছে ভাগ করতে সুবিধে। যেরকম আমার কাছাকাছি আমি দেখতে পাচ্ছি 500। তাহলে 500 বানানোর জন্য আমি নিচে কি করলাম? 23 যোগ করলাম। ব্যালেন্স করার জন্য উপরে যে সংখ্যাটা যোগ করব সেটা হচ্ছে 23-এর আড়াই গুণ।
কেন? কারণ আমি জানি ওপরের সংখ্যাটা 2.5 গুণ বেশি ছিল, তাই তার সাথে সামঞ্জস্য রেখে এটা করলাম। 23-এর 2.5 গুণ কত হয়? 12,040 প্লাস সামথিং আমার 56 আসছে বাই, এখানে নিচে এসে হয়ে যাচ্ছে দেখো 500, তাহলে আমার আসছে 12,000, 5,496 বাই 500 ডিভাইডেড করলে কত আসছে আমার? আমি এক্ষুনি দেখালাম 2 পয়েন্ট সামথিং কিছু একটা এসেছিল। 5 দুগুণে 10, 10 29, 5 5 25। আচ্ছা আমি কিছু ভাগ তখন মনে হয় ভুল করে দিলাম, বাট 2.5 সামথিং আসছে। তো যেটা দেখে আমি রাফলি একটা আইডিয়া এসে যাবে। তো যেটা দেখে আমি বুঝতে পারলাম যে এটা কি বড় বড় নাম্বারকে ভাগ করার ক্ষেত্রে কাজে লাগে। আমার আশা করি বোঝাতে পেরেছি। এটা অঙ্কের ক্লাস নয়। কখনো কেউ যদি শিখতে চায় কমেন্ট করো। ছোটবেলায় অনেক এরকম ট্রিক জানতাম, তো এরকম কিছু শিখিয়ে দেবো আমি ভাগ করার জন্য। ঠিক আছে, তো এটার অ্যান্সার দেখো, কত সুন্দর অ্যান্সার, কত নাইস অ্যান্সার। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি। নেক্সট কোয়েশ্চেনই আজকে লাস্ট কোয়েশ্চেন থাকবে। এটাও এমসিকিউ কোয়েশ্চেন, খুব ভালো কোয়েশ্চেন, নাইস কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটার জন্য আমাকে থ্যাংক ইউ বলা উচিত। আর ভালো কথা বলে দিই, নিউক্লিয়াস আর অ্যাটমস নিউক্লিয়াই থেকে আমি মোটামুটি, এটা তো তাও 10-12টা কোয়েশ্চেন হচ্ছে না, 11টা কোয়েশ্চেন হচ্ছে। অ্যাটমস নিউক্লিয়ারের লম্বা ক্লাস হতে চলেছে, কারণ আমি শর্ট করতে পারিনি। আমি এগুলো তো তাও বেছে 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 তুলেছি বেশ কিছু, তার মধ্যে কিছু সহজও ভুল করে উঠে এসছে। কিন্তু অ্যাটমস নিউক্লিয়াই থেকে আমার টোটাল কোয়েশ্চেন এসছে 25-30টা অলমোস্ট। তো ওটা মিনিমাম 1.5 ঘন্টার ক্লাস হতে চলেছে। তো গাইজ, যত বেশি কোয়েশ্চেন তত বেশি শেখা, এটা হচ্ছে মেইন ব্যাপার। আর ক্লাসে চোখ রাখতে তো খুব আশা করি ভাল লাগছে, আশা করি তোমাদের ভাল লাগছে, তোমাদের কাজে লাগুক, এইটুকুই চাওয়া, আর কিছু নয়। জিনির একটা ট্যাগলাইন আছে, জিনি যখন খোলা হয়, জিনির একটা ট্যাগলাইন আছে, অনেকে জানে না, অনেকেই জানে না হয়তো, কারণ জিনি সবার কাছে নতুন। কিন্তু আমি বলে দিই, জিনি লাস্ট 4 ইয়ার্স ধরে নিজেকে আস্তে 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 গ্রো করছে। যিনি আগে আমরা কমপ্লিট অফলাইনে ছিলাম, এখন অফলাইন আছি, কিন্তু এখন আমরা অনলাইনে আসছি আর গুছিয়ে আসছি। আমরা চাই স্টুডেন্টদের সেই বেনিফিট গুলো করতে যেগুলো নেই, যেগুলো কেউ করে না। তো আমার এটা ড্রিম প্রজেক্ট, কোনোদিন সময় হলে স্টুডেন্টরা আরো গ্যাদার হলে, আরো কিছু অডিয়েন্স বাড়লে, আরো কিছু কমিউনিটি তৈরি হলে আমি বলবো যে আমি কি কি করছি বা করতে চলেছি। আমি বলা ভুল, আমি, রোহিত, সৌরভ, সায়নী, রাজীব দা, বিবেক, অব্রনীল সবাই মিলে এমন একটা জিনিস বানানোর চেষ্টা করছি যেটা বেনিফিট হবে স্টুডেন্টদের, এটাই বলার। নট ফর মানে নট ফর প্রিপারেশন। তুমি বিটেক করলে, মানে এগুলো করে নিলে, তারপর তুমি বিটেকে ঢুকলে তখনও তোমরা বেনিফিটেড হবে। এরকম একটা কাজ। জিনির আরো একটা চ্যানেল আছে, যদি যারা জানে না তাদের জন্য বলে দিই, আমি অনেকেই ভিডিও দেখছে আজকাল, আমি ফলো করছি। তো জিনি নেক্সট, জিনি নেক্সট ওয়েবসাইটের নাম হচ্ছে geninext.in ওয়েবসাইটের নাম। এটা আমাদের কমপ্লিটলি ডেডিকেটেড টু হ্যাকিং অ্যান্ড প্রোগ্রামিং রিলেটেড ওয়েবসাইট, যেখান থেকে স্টুডেন্টরা হ্যাকিং, প্রোগ্রামিং, সাইবার সিকিউরিটি, এআই, জেনারেটিভ এআই, এআই অটোমেশনস এগুলো শিখতে পারবে। তো এত কমপ্লিকেটেড জিনিস জেনে লাভ নেই, তোমরা এটুকু জানো, জিনি নেক্সট ইউটিউব চ্যানেল সবাই ফলো করে দিও, কারণ ওখানে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা হচ্ছে পাইথনের ফ্রি ক্লাস। পাইথন প্রোগ্রামিং এর যারা ইঞ্জিনিয়ারিং করতে যাচ্ছ, ওয়েবজি হয়ে যাবে, তারপর একটা মাস ফাঁকা রয়েছে, ওই টাইমটা আমার সাজেশন হচ্ছে পাইথনের ক্লাসটা, ফ্রি ক্লাসটা করো। করার পর তুমি আমাদের ওয়েবসাইটে গিয়ে একটা ছোট্ট এক্সাম দাও, ফর ইওর বেনিফিট। একটা নমিনাল কিছু ফিস থাকতে পারে, নাও থাকতে পারে, দ্যাট ম্যাটার্স। তো তুমি ওটা পরে ডিসকাস হবে। তো ওই ছোট্ট এক্সামটা দেওয়ার পর তুমি দুটো সার্টিফিকেট পাবে, একটা জিনি নেক্সটের আর একটা হচ্ছে গুগল ক্লাউডের। তো ইয়েস, তোমাদের বললাম না স্টুডেন্টরা বেনিফিটেড হতে চলেছে। তো ক্লাসটা পুরো ইউটিউবে ফ্রিতে রয়েছে, ফ্রিতে আসছে, রেদার আস্তে আস্তে আসছে। তো ফলো করে দিও। যেটা বলার, এবার দেখি আমরা লাস্ট কোয়েশ্চেনে যাই। ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্ট অফ ইএম রেডিয়েশন ভ্যারিজ উইথ, আচ্ছা ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ভ্যারিজ উইথ E equals to A cos omega t plus sin omega t cos omega naught t। কি কিছু একটা মিসপ্রিন্টিং আছে নাকি? Where is A is a constant and omega equals to 10 to the power 5 second inverse, omega naught equals to eto. The radiation falls on the metal whose stopping potential is -2 electron volt. Stopping potential বুঝে গেছি, -2 electron volt। আচ্ছা, তাহলে EV হচ্ছে 2 electron volt. Which of the following statements are true?
ওমেগার ভ্যালু দিয়ে দিয়েছে তোমাকে, ওমেগা ইকুয়ালস টু 10 টু the power 15 seconds, ওমেগা নট ইকুয়ালস টু 5 into 10 to the power 15 seconds. রেডিয়েশন ফলস অন দ্য মেটাল। আচ্ছা, মেটালে ফল করার জন্য আমাদের কি দরকার হয়? এনার্জির দরকার। আমরা জানি এই এনার্জি ইজ ইকুয়ালস টু hc বাই ল্যামডা। এখানে আমি ওমেগা দিয়ে কি করব? আরে আরে এইটা তো মজার কোয়েশ্চেন, দারুণ কোয়েশ্চেন। দেখো, ওমেগা দিয়েছে মানে এই জিনিসটা কিসে রয়েছে? ওয়েভস এ রয়েছে। কিসে রয়েছে? ওয়েভস এ রয়েছে। তাহলে ওয়েভস এ যখন থাকবে, এটা যখন ওয়েভ, এটা যখন ওয়েভ একটা, এটা যেহেতু ওয়েভ, তাহলে ওয়েভ যদি হয় তাহলে বুঝে দাও ফটো ইলেকট্রিক এফেক্ট এর ক্ষেত্রে প্রযোজ্য নয়। কেন? কারণ ফটো ইলেকট্রিক এফেক্ট লাইটের কোন নেচারটার কথা বলে? পার্টিকেল নেচার। লাইটকে পার্টিকেল হতে হয় তখন। লাইট তো এজ এ পার্টিকেল এসে ইলেকট্রনকে ধাক্কা মারছে। তো যখন ওমেগা বলেছে ফর লাইট ফ্রিকোয়েন্সি ওমেগা, আমার এটা অপশন গুলো দেখার পর মাথায় এলো, ফর লাইট ফ্রিকোয়েন্সি ওমেগা ফটো ইলেকট্রিক এফেক্ট ইজ নট পসিবল। এটা হবে না। আচ্ছা, এটা মাল্টি কারেক্ট। তো আরেকটা কি হবে? ওয়ার্ক ফাংশন দা মিউচুয়াল ইজ টু উইল মাইনাস। মিউচুয়াল কি জিনিস? ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, এটা তো হবেই না, কারণ ফটো ইলেকট্রনসই বেরোবে না। দ্য ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটাল হবে এটা, আই গেস মেটাল ইজ -2 ইলেকট্রন ভোল্ট, তো দেওয়াই রয়েছে। ও ওয়ার্ক ফাংশন কি করে বলবো এখান থেকে? আমাকে তো স্টপিং পোটেনশিয়াল দেওয়া রয়েছে, তাহলে ওয়ার্ক ফাংশন বেঁচে রয়েছে ওটা। স্টপিং পোটেনশিয়াল ভার্সেস ফ্রিকোয়েন্সি গ্রাফ উইল বি এ স্ট্রেট লাইন। স্টপিং পোটেনশিয়াল ভার্সেস ফ্রিকোয়েন্সি গ্রাফ উইল বি, সেটাই হওয়া উচিত। ফ্রিকোয়েন্সি যত, আমরা জানি ফ্রিকোয়েন্সি যত বাড়াবি তত কি হয়? স্টপিং পোটেনশিয়াল বাড়তে থাকে। যত বেশি ফ্রিকোয়েন্সি, এনার্জি তত বেশি, তাকে থামাতে তত বেশি পোটেনশিয়ালও লাগে, এটাই আমরা জানি। তো স্ট্রেট লাইন হওয়া উচিত এটা। যত ফ্রিকোয়েন্সি বাড়বে তত স্টপিং পোটেনশিয়ালও বাড়বে, এটা স্ট্রেট লাইনই হওয়া উচিত। কিন্তু এটার সাথে এটার কি রিলেশন? কারণ এখানে তো হবেই না। অবশ্য লাইট ডুয়েল নেচারে বিলং করে, তো কখন ঠিকই আছে, এটা এই দুটোই হবে অপশন। দেখো, অপশন নেগলেক্ট করবে, ক্যান্সেল আউট করবে, মাল্টি কারেক্ট কোয়েশ্চেনে অপশন ক্যান্সেল আউট করবে, এটাই একমাত্র আমাদের পসিবলি ওয়ে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্যাপার। আর বাদ বাকি করো। আর এই ডকুমেন্ট আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। আমার টেলিগ্রাম গ্রুপের আমি বলে দিয়েছি কি ডিটেলস, তো সবাই করতে থাকো। আর যিনিকে ফলো করে দিও, পাশে থাকো, এটুকুই বলার। আর তোমার প্রিপারেশন জানিতে একটুও সাহায্য হলে আমি খুশি থাকবো। থ্যাংক ইউ, বাই।